এ ভাই ফটকে একটা নিয়ে আয় না রে বাংলা মাল। শালা শরীরটা পুরো সকাল থেকে ম্যানেজ করছে। এটা বাংলা খেয়ে যদি শরীরটা একটু ফ্রি হতো। কি হয়েছে শালা শুয়োরের বাচ্চা, সকাল থেকে মাল খাবে? শালা জীবনে আর কিছু ছিলি না মাল মাল ছাড়া, বুঝলি? এ ভাই ফটকে রাগ করছিস কেন ভাই? নিয়ে আয় না একটা। সত্যি বলছি রে, শরীরটা খুব ম্যানেজ করছে বুঝলি, মানে কি বলবো তোকে, একদম পুরো বেকার লাগছে শরীরটা। এ নরকে, তোকে ভালো কথা বলছি, ওই শালা ঝোড়াকে চুপ করতে বল, সকাল থেকে মাল মাল করতে বারণ কর। মাথায় যদি রাগ উঠে যায় না, এক্ষুনি ওর ছাটা ভাঙবো, তখন কিন্তু তুই কিছু বলতে পারবি না। ওকে বারণ কর, ভালো বলছি। জোড়া জোড়া জোড়া। কি হলো, কি ব্যাপার? এখানে বাবার আওয়াজ কোথা থেকে আসছে? এখানে বাবা আবার কি করছে? জোড়া জোড়া শুয়োরের বাচ্চা জোড়া, সালা আমার 500 টাকা কোথায় গেল রে? কি 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 বলছো? 500 টাকা? তোমার 500 টাকা আমি কি করে জানবো? কি বললি তুই জানিস না তো আমার মানি ব্যাগ থেকে 500 টাকাটা কোথায় গেল? শালা এটা তোরই কাজ, ঠিক আছে? 500 টাকাটা কোথায় গেল বল? সত্যি বলছি বাবা, বিশ্বাস করো বাবা, আমি জানি না তোমার 500 টাকা কোথায় গেছে, আমি তোমার টাকা নিয়ে নি তো। শোন ঝোলা, বেশি নাটক না করে না চুপচাপ 500 টাকাটা বার করে দে, নইলে কিন্তু এখানেই তোর বন্ধুদের সামনে তোর ছাতা ভাঙবো, তখন দেখে নিবি তুই। তো শালা মহা ঝামেলায় পড়ে গেল। শালা আমি তো টাকা নিয়ে নি, তাহলে টাকাটা নিল কে? কি রে বল, তুই টাকাটা বার করবি না আমি অন্য কোনো ব্যবস্থা নেবো? তখন থেকে বলছি, তুই শুনতে পাচ্ছিস না? দেখো বাবা, তুমি গালাগালি করবে না, আমি বলছি তো তোমার টাকা নিয়ে নিবো, তাও আমাকে বারবার বলছো তুমি একই কথা। ও টাকাটা তুইও নিস নি, তোর মাকে জিজ্ঞাসা করছি, তোর মাও বলছে টাকা নিনি, তোর টাকাটা কি হাত পা হয়েছে, উড়ে চলে গেল নাকি? আমি বিড়ি খেয়েছি, যখন সালা ঘরে গিয়ে মানি ব্যাগটা নিচ্ছি, তখন দেখছি মানি ব্যাগ থেকে 500 টাকা নেই গো, টাকাটা ওই খানিকক্ষণের মধ্যেই ঘর থেকে চলে গেল। আমার ধারণা টাকাটা শিওর তুই নিয়েছিস। সত্যি কথা বল, টাকাটা কোথায় রেখেছিস? টাকাটা তাদের দিয়ে দে। দেখ এখনো কিন্তু বাড়ির সবজি তরকারি কিছু আনা হয়নি, বাজার করতে বাকি আছে, চুপচাপ টাকাটা দিয়ে দে, ভালো বলছি। বলছি তোমার আমি নিনি, তাহলে তুমি ক্লাবে এসে বন্ধুদের সামনে আমাকে অপমান করছো। শোন মারা, টাকাটা যখন হারিয়েছে বাড়িতে তখন তুই ছিলিস, টাকাটা নিশ্চয়ই তুই নিয়েছিস তাহলে। বাড়িতে কি মানে আমি একা ছিলাম নাকি? বাড়িতে আজোড়া তো ছিল, দেখো আজোড়া নিয়েছে নাকি? কি হচ্ছে? টাকা নিয়ে তুই আবার একটা বাচ্চা ছেলে নামে তুই দোষটা পাচ্ছিস? কি বললে? আজোড়া একটা বাচ্চা? আজোড়া শালা একটা শুয়োরের বাচ্চা, ও শালা সব কিছু করতে পারে। তা যা বলেছিস শালা, তো ছেলেটা না একটা মহা ঢ্যামনা, শালা সব কিছু করতে পারে। ফটকে মুখ সামলে কথা বল, সালা আমার লাঠিকে নিয়ে যদি একটা উল্টো পাল্টা কথা বলেছিস না, এখানেই তোর গাঁড় ভাঙবো। আমার তো মনে হচ্ছে ওই নিয়েছে, কারণ ও তোমার ঘর থেকে হাসতে হাসতে বেরোচ্ছিল, মানে ওই নিয়েছে, ওকে গিয়ে ধরোগে। কি দাদু ভাই নিয়েছে? দাদু ভাই ছোট ছেলে, দাদু ভাই টাকা নিয়ে কি করবে? তুমি মানে জানো না ও টাকা নিয়ে অনেক কিছু করতে পারে, ওই নিয়েছে, দেখো গে, আমার কাছে কিছু বলো না, ওকে গিয়ে ধরোগে আগে। দাদু ভাইকে জিজ্ঞাসা করবো, দাদু ভাই কি বাড়িতে আছে নাকি? দাদু ভাই কোথায় খেলতে গিয়েছে? যেখানে খেলতে গিয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করোগে, আমার কিছু বলো না, ওসব টাকা টাকা ব্যাপার আমি কিছু জানি না। ওসব জানি না এটা বললে হবে নাকি? তুই আমার সঙ্গে যাবি, যদি দাদু ভাই বলে আমি নিয়ে নিকো, তখন তো কাকে ধরবো? তখন তোকেই ধরবো, মানে তখন তুই নিয়েছিস। কি আমাকে দেখে কি তোমার চোর মনে হচ্ছে নাকি? ওসব আমি কোথাও যেতে পারবো না, তুমি যেতে হলে যাও, নইলে যেও না, আমার টাকা তো আর হারায়নি। কি বললি তুই যাবি না? যদি না যাস তোর আজ থেকে বাড়িতে খাওয়া বন্ধ করে দেবো। কারণ বাড়িতে দুটো খাই বলে যা খুশি তাই আর কি, মানে ঠিক আছে চলো চলো যেছি।